এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আমার দেখার নাই, রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে, কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনার সামনে এরকম করে বাদান সাইরিয়া দিবে, আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান সাইরিয়া দেয়। কথা কর, পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, চাচু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে স্লিপ লেখা যে হুজুর, বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা, সুবহানাল্লাহ জোরে কর। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াচ্ছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে আসো, এক দেড় ছেলের এক দুই পোলার মা হয়েছে, তিনি একটা ওন্না হাতে নিয়ে, ওন্না নিয়ে গলায় এরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এমুরা সব খালি, দেওয়ারও চোখ রাখতে পারে না। কথা কেউ বাস্তব বলতেছি নাকি? শ্বশুরা বেটার বর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয়ে বেটার বর দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুরা তো খালি। কথা কম, এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে ছেড়ে দেন, গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে রাখতে হবে। ভাবি বাড়ির মধ্যে আছে, একই বাড়ির মধ্যে দেওয়ার রয়েছে, দেওয়ার তো উপযুক্ত বিয়েই করে নাই, তুমি ভাবি তোমার কি হুঁশ নাই যে তোমার দেওয়ার উপযুক্ত, তুমি দেওয়ারের সামনে খোলামেলা ভাবে যাও? কথা কয় না, না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? পরিবারের মধ্যেও টাকা নেওয়া অসুবিধা হয়ে গেছে। নামাজ পড়ে করবো কি? ভাবি তো ইমান নষ্ট করতেছে দেওয়ারে। কথা কর, এই জন্যই যারা মা বোনের আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করতেছি, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, বাঁচার জন্য কথা বলতেছি। খুব খেয়াল করে চলবেন, বাড়ির মধ্যে আপনারা খেয়াল করে চলবেন। একটা আপনার পোশাক বের হয়েছে, এই পোশাকটা গায়ে দিয়ে সর্বোচ্চ লেটাকে থাকে, এই পোশাকটা শর্ট, আর তা না করে আজকে অবস্থা হয়েছে কি, মাও পরে শর্ট কামিজ, মেয়েও পরে শর্ট কামিজ। কথা কর, একটা বাস্তব ঘটনা বলবো কি, আমাদের এলাকার একটা ছেলের এক্সট্রা দুইটাই ছেলে, এক ছেলে ঢাকা চাকরি করে, ওই ছেলের অনুপস্থিত বড় ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলছি। মা মোবাইল করছে, বাবা মঙ্গলবার দিন তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো। কয় মা সরকারের ছুটি নাই, আমি আসতে পারবো না, আমি 1 তারিখে আসবো। ছেলে আসে নাই, ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। 2 মাস পরে ছেলে বাড়িতে এসে বলতেছে মা 5 মাসের মধ্যে আর ছুটি পাবো না। ভাই যখন বিয়ে করছে বাবিক দেখিয়ে আসি, বাবি তো বাড়িতে নাই, বাবি গেছে তার মার বাড়ি। কয় বাবা তোমার যে নিয়ে যাবে নেওয়ার মতো লোকও নাই, তো মোবাইল করে লোকেশন দিছে যে অমুক গ্রামের অমুক বট গাছের পাশে একটা বেকি ঘর আছে, ঘরের পাশে দোকান ঘর, ওইটাই তোমার মা ওই বাড়ি, তা ওই বাড়ি। তখন ছেলেটা চলে গেছে, যা ঠিক ঘরও পাইছে, বট গাছও পাইছে, বেকি ঘরও পাইছে, দোকানও পাইছে, সেই বাড়ি ঢুকছে। যা দেখা যায় বাবিরও শর্ট কামিজ, মাওরের শর্ট কামিজ। ও সারাক্ষণ মাওর সাথে বিয়ান মনে করে আর কি করছে, ওই যে শর্ট কামিজ। আসার সময় মাওই বলতেছে ও বিয়ে আমি গেলাম, তখন মাওই বলতেছে ও বাবা আমি তোমার বিয়ে নই না, আমি তোমার মাওই হই। হ্যাঁ, তুই মেয়ে বিয়ে দিলি, মেয়ে বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরলি, আমার কোনো দুঃখ নাই। তা মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পরতেছিস? ইচ্ছা গিয়ে পুত্র আছে তো বিয়ে কর, ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। ইস্তেরি হচ্ছে তো না? না আপনি পরেন, যেটা আপনার মেয়ে পড়ে সেইটা আপনি পড়েন কেন? কথা কন, আপনি বুড়ো মানুষ বুড়ো জিনিস পড়েন। বাবা বয়স হলো 60 বছর, উনি লিপস্টিক লাগায়, ওই যে 60 বছরিয়া না নিথোটা লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লেকন ঠিক কিনে। আমাদের দেশে কিছু নারী আছে
বাজান পর্দাও করে না, বোরখাও পরে না, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে ফি, যুবকের দেয় শীষ, এরপরে বোরখা সরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। কথা কর না কে? এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন শার্ট বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন নাকি? আলমগীর ভাই যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদান ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদান হাফ হাতা। কথা কন? পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই শার্টের যখন জুল বানাতে যায়, জুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকিয়া যায়। কথা কন না কে? আর বাবির যখন ব্লাউজ বানায়, ব্লাউজের জুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে। কথা কয় না? কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম জুলটা হলো কোমর পর্যন্ত নিচে রাখে রাখে, পেটটা সুন্দর করে ডাইকে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্যই যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখে খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও, ওইটা যে কুত্তর ছাও। কি কি ভাই পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর ওলিরা জন্ম নেবে, সেই পেট করে খালি করে করে রাস্তা দিয়ে চলে। কথা কয় না বাবু, স্ত্রী হচ্ছে তো তেল ঢেলে বাচ্চা আনসারি করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায় সিল্লেখন। ঠিক কিনা আমার ভাইয়ের আমার? তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে দেবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেটা ভালো, বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে বাদান তাকান যায় না, পিছনে তাকান যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই কবি, কথা কয় না, যখন ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নাচতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার জুল উপর দিকে, পুরুষের নাম জামার জুল বালান খালি নিচ দিকে। কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদান চলে যায়। এ যুবক, তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে, টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়া যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছিল না। কথা কয় না পাবলিক? এখন তো ঠিকই কবে, নিজের ছেলে কি করে ওইটাতে দেই না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল। ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই?
রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান্ট পরবে তাদের সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে। ইচ্ছে কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রাসূল আগে বলেছে, সুবহানাল্লাহ। এটা জোরে কথা। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যদি নাজাত পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাদান নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাদান ক্ষান্ত হবে না। আল্লাহ বললেন কাত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে কোন, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদান আপনার ওই সময় বাদান মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারার এরকম বাদান যন্ত্র ছিল না, এইরকম ফ্যানও ছিল না। কি কন ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশাগুনি বাদান তাড়িয়ে দিত। জোরকন ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা কয়েল আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতে, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। আবার চিন্তা করলাম গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম তাহলে গরুর দিছে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াইতে পারবে এরকম করিয়া? কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করলাম আল্লাহ এই জন্য দেয় নাই, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরুর নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনারা ওই আপনার নিজের ইজ্জতটা বাদান ডাইকিয়া রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাইকিয়া রাখে। জোরকন ঠিক কিনে? কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে, নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ভালাইয়া আপনার হাইফাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গায় আমাকে কি দিছে সব দেখ। কে কোন জাতের যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথা বাতরায় খাতাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তার নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে?